জীবন বড়ই ছোট। একটা বিখ্যাত উপন্যাসে একটা খুবই বিখ্যাত সংলাপ, জীবন এত ছোট কেন? আসলেই জীবন ছোট, এক লহমায় যেন একটা জীবন চলে যায়। এই যে ছোট জীবন, এই ছোট জীবনটাকেও কি আমরা ঠিকমতো বুঝতে পারি, এর রসটা নিতে পারি, নাকি আমরা খুঁজে ফিরি ভবিষ্যৎ, অজানা ভবিষ্যতের মোহময় স্বপ্নে আমরা বিভোর থাকি, অথবা অতীতে বিহার করি? কিন্তু জীবন যেটা, ঠিক এই মুহূর্তের জীবন যেটা, এটাকে কি আমি উপভোগ করছি? এই আনন্দটাকে আমি নিতে পারছি? এই যে আপনার সাথে কথা বলছি, এটা হওয়া উচিত আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময়। আপনি আমার কাছে এখন আমার সমস্ত কিছুর ঊর্ধ্বে। আপনার সাথে কথা বলে আমি যে আনন্দ পাচ্ছি, এইটাকে আমি ঠিকমতো উপভোগ করছি? যদি করে থাকি, যদি তুচ্ছতম ঘটনাকেও আমি আনন্দময় করতে পারি, তাহলে জীবন কিন্তু ছোট নয়। প্রতিটা মুহূর্তের মধ্যে দিয়ে এক জীবনের স্বাদ পাওয়া যেতে পারে, যদি প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা চিন্তা আমি উপভোগ করতে পারি। তার সত্যিকার রসটা যদি আমি নিতে পারি, তাহলে জীবন আর ছোট থাকে না, জীবন অনেক বড়, অনেক মধুর হয়ে ওঠে। প্রতিটা মুহূর্তই আসলে জীবন। আপনি যদি বলতে পারেন যে 60 বছরের জীবন, 80 বছরের জীবন, আসলে 60 বা 80 দিয়ে জীবনকে বাঁধা যায় না। জীবনকে বাঁধতে হয় মুহূর্ত দিয়ে। আপনি প্রতিটা মুহূর্তকে কতটুকুন অনুভব করছেন, কতটুকুন আপনি নিজের সাথে মিশিয়ে নিতে পারছেন, কতটা উপভোগ করতে পারছেন, তার মধ্যে দিয়ে জীবন। হতে পারে যে অতি তুচ্ছ কাজ, আমি হয়তো রাস্তায় হাঁটছি, সেই হাঁটাটাই ভাবতে হবে জীবনের সবচাইতে সেরা কাজ। এটার জন্যই আমি এতদিন বেঁচে আছি, এটার জন্য আমি 30 বছর, এটার জন্য আমি 40 বছর বেঁচে আছি। আমি রাস্তায় হাঁটছি এবং দূর মহাবিশ্বের কোনো একটা প্রান্ত থেকে কোনো একটা নক্ষত্রের আলো হয়তো এই মাত্র এসে আমার গায়ে পড়ল। আমি জানি না, কয়েক বিলিয়ন বছর হতে পারে সেই আলোটা এসে আমার গায়ে পড়ার জন্য, সেই আলোটা ছুটে এসছে আমার জন্য, আমার কপালে পড়ার জন্য, আমার গায়ে পড়ার জন্য। তো সেই হাঁটাটা তখন কিন্তু আর তুচ্ছ হাঁটা হয় না, এটা অনেক তাৎপর্যে এটা উদ্ভাসিত একটা রূপ পায়। এভাবে যদি ভাবতে পারি, তো জীবন ছোট হয় না, প্রতিটা মুহূর্তেই একটা বড় জীবনের স্বাদ নেওয়া যেতে পারে। মানুষের তপস্যা এখানেই যে অতি ছোট কাজ, কিন্তু আমার ভালোবাসায় মোড়া, এই দাগটা আমি রাখতে চাই।